সেটা এরকম ভাবে সাজানো। উপরে মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা পুজো পাগলরা। এই হচ্ছে এবছরের থিম, মানে মাটির টানে মায়ের যে উপাদানগুলো, মানে খড়, মাটি, বাঁশ, এইগুলো। গন্তব্য যখন বরানগর, তখন এই অট্টালিকাগুলোর মাঝখানে, মানে মাঝখানে না, ঠিক সামনে বা পিছনে পুজো। এই যে লোকেশনটা, সেটা হচ্ছে সিথির মোড়। মানে বরানগরে আসলেই, সিথির মোড়ে আসলেই তোমরা এই জায়গাটা দেখতে পাবে। এবং বিখ্যাত যেই কারণে জায়গাটা, সেটা হচ্ছে মেলার কারণে। এখানে মেলা হয় বড় করে, ঠিক আছে, মানে বিভিন্ন সময় মেলা হয় বড় করে। এখানে আজকে আসার কারণ হচ্ছে বন্ধুদল স্পোর্টিং ক্লাব, তাদের 2024 সালের খুঁটি পুজো রয়েছে আজকে। ওই যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে এইখানে, তো এখানে খুঁটি পুজো রয়েছে। 2024 সালে কী হতে চলেছে সেটা জানার জন্যই চলে আসলাম এই অট্টালিকার মাঝে দুর্গাপুজোয়। এই হচ্ছে তোমার ফুল গ্রাউন্ড, অনেক বড় গ্রাউন্ড, অনেক কিছু ফুটিয়ে তোলা যায় আর কি এই গ্রাউন্ডের মধ্যে, কারণ যেহেতু অনেকটা বড়। যাই হোক, ওই যে ভাইও চলে এসছে, ভাইকেও সবাই দেখতে পাচ্ছ কত সুন্দর পাঞ্জাবি পরে। পুজোর ফিলটাই তো আজকে একদম পাওয়া যাচ্ছে। চলো এবার যাওয়া যাক ভিতরটাতে, মানে এই জায়গাটা ঠিক কেমন করে সাজানো টাজানো হয়েছে দেখা যাক। দুদিকে দুটো হাতি রয়েছে, এইদিকে একটা হাতি, ওদিকে একটা হাতি রয়েছে। যে এই জায়গাটাতে মেন প্রোগ্রামটা হচ্ছে, এটা স্টেজ করা হয়েছে এখানে। এইখানে এই যে যেখানটাতে খুঁটি পুজোটা হচ্ছে, সেইখানটাতে এরকম ভাবে সাজানো। ওপরটা এরকম ফুলের একটা চাদর রয়েছে, আর এই হচ্ছে তোমার খুঁটিটা, যেই মানে বাঁশটাকে সাজানো হয়েছে আর কি, সেটা এরকম ভাবে সাজানো। ওপরে একটা এরকম রয়েছে ঝুড়ি টাইপের, না ঝুড়ি না, ঠিক কি বলে আমি জানি না, এটাকে কি কিছু একটা বলে, জানি না, মনে পড়ছে না কি বলে। তো আর পুরোপুরি এখানে এরকম ভাবে গাঁদা ফুল দিয়ে সাজানো গোছানো। এবং এখানে ঠাকুরমশাই বসে আছেন। আজকে পুজোর যে শুরু অলরেডি হয়ে গেছে এবং শেষের পথেই বলা যেতে পারে পুজো। এই হচ্ছে ব্যানারটা এখানে রয়েছে, শুভারম্ভ লেখা রয়েছে। আমার খুব ভালো ভাই, টোটাল এরিয়াটা ঠিক এরকমটা। তো অবশ্যই এই পুজোটা যাকে ঘিরে হয়, যে বাসব কাকু এখন কিন্তু পুজো টুজো এখানে চলছে। ঠাকুর মশাই পুজোর অলরেডি কাজকর্ম যেগুলো সেগুলো করছেন। তো এখানে দেখতে পাচ্ছ পুজো কিন্তু প্রায় শেষের দিকে। অ্যাকচুয়ালি আমরা আজকে সারাদিন বরানগরেই পড়েছিলাম, ঠিক আছে। এত প্রেশার ছিল, তার সাথে আজকে এত বিচ্ছিরি একটা গরম, মানে খুব বাজে একটা অবস্থা আমাদের প্রত্যেকেরই, সবার। পুজো অলরেডি শেষের দিকে, তাই যতটুকু পারছি নীল এবং আমার ভিডিও তো তোমরা সকালেই দেখতে পাবে, এবং এছাড়া অনেকেই ভিডিও করছে, সবারটাতেই হয়তো কম বেশি তোমরা দেখতে পাবে। যেটা করা হচ্ছে, খুঁটিটাকে মেন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে, ওই জায়গাটাতে খুঁটি পোতা হবে আর কি, ঠিক আছে। প্রচুর ক্রাউড রয়েছে সামনে, ক্লাবের সমস্ত নাগরিকরা তারা এসছেন এবং আজকের এই খুঁটি পুজো দিয়ে তারা শারদ উৎসবের সূচনা করে দিলেন, বলা যেতেই পারে সেটা। এবং আরও একটা জিনিস বলবো, এই বাঁশটা কিন্তু অনেকটা বড়, ঠিক আছে, একদম কোণার দিকে বাঁশটা রয়েছে, অনেকটা বড়। যে বাঁশটা দিয়েই টোটাল যে দুর্গাপূজা মণ্ডপ, সে মণ্ডপ গড়ে উঠবে। এবার যেটা এখানে করা হচ্ছে, ফানুস ওড়ানো হবে, ঠিক আছে। ফানুস ওড়ানোর জন্য এখান থেকে ভিড় হয়েছে। এই যে ফানুস, বিশাল বড় একটা ফানুস, সেই ফানুস ওড়ানোর মধ্য দিয়ে এবছরের যে শারদ সূচনা, সেই শারদ সূচনা হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই ফানুস উড়ে যাবে আকাশে। নিচের যে অংশটা, নিচের অংশটাতে এই যে আগুনটা, সেই আগুনটা জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তারপরে উড়ে যাবে ফানুস। উড়ে যাচ্ছে ফানুস, দেখতে পাচ্ছ লেখা রয়েছে বন্ধুদল স্পোর্টিং ক্লাব খুঁটি পুজো 2024। একদম সাদার মধ্যে এই ব্লু কালার, পার্পেল কালারের যে লেখা, সেই লেখাটা দেখা যাচ্ছে। এটা অভিনব উদ্যোগ, বিরাট বড় যে ফানুস, সে অভিনব উদ্যোগ। আর হাওয়া দিচ্ছে, যার জন্য আর কি ফানুসটা এদিকে এরকম মরে যাচ্ছে আর কি, মুড়ে যাচ্ছে আর কি।
ধীরে ধীরে এটাকে ছেড়ে দেওয়া হবে। ধীরে ধীরে মানুষ আকাশের পথে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের এই অভিনব উদ্যোগ, সেই উদ্যোগকে সাধুবাদ জানাই। একটা অসাধারণ মুহূর্ত, সেই মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা পুজো পাগলরা। ফানুস উড়ানোর মাধ্যমে এবছরের যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজো সম্পন্ন হলো। একটু আগে এখানে অনেকটা ভিড় ছিল, এখন যেরকম কেউ নেই, ঠিক আছে, শুধু ঘুড়িটা পড়ে রয়েছে। আবার মানে এই যে ব্যাপারগুলো, মানে এই পুরো টোটাল যে জায়গাটা, সেই জায়গাটা ভরে যাবে পুরো বাঁশ। আর এই মুহূর্তে এখানে যে ব্যানারটা, সেই ব্যানারটা উন্মোচন হবে। ব্যানার উন্মোচনের মাধ্যমে এবছরের যে ব্যানার, সেই ব্যানারটা উন্মোচন হচ্ছে। দেখতে পাচ্ছ ব্যানার উন্মোচন হয়ে গেল। এবছর ব্যানারে লেখা রয়েছে মাটির টানে শারদোৎসব 2024। উপস্থিত রয়েছেন মাননীয় বিধায়ক। আচ্ছা, ওই দিক থেকে দেখাতে পাচ্ছিলাম না, তাই জন্য এখান থেকে দেখাই। এই হচ্ছে এবছরের থিম, মানে মাটির টানে যেটা লেখা রয়েছে। এবং ওই দিকে যে ছবিটা দেখতে পাচ্ছ, একজন মহিলাকে দেখা যাচ্ছে, মা দুর্গারই রূপ, মায়েরা, সেই মাকে দেখা যাচ্ছে এবং হাত দেখা যাচ্ছে, এবং হাতে কিন্তু মাটি রয়েছে। যাই হোক, টোটাল যে ব্যাপারটা, সৃজনে পুলক ঘোষাল, প্রতিমায় পরিমল পাল, আবহে আদর দাস এবং আলোতে সমর ইলেকট্রিক। মুখ্য সংগঠক বাসব চন্দ্র ঘোষ, সভাপতি বিদেশ ঘোষ। এই হচ্ছে এবছরের ব্যানার মাটির টানে। এইভাবে মণ্ডপে মণ্ডপে ঘোরা, সকলের সাথে আমার মহিলা কাউন্সিলারদের সাথে ফুচকা খাওয়া বলতে হবে। আরও একবার বাজি প্রদর্শন, এখানে সুন্দর করে বাজি প্রদর্শন। দারুণ সুন্দর, অসাধারণ অসাধারণ। এটাই তো আনন্দ। 2023 পর 2024 শুরু, সত্যি শুভারম্ভটা এত সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। এবং তার সঙ্গে আমরা আমাদের প্রতিমা শিল্পী পরিমলদাকে আমরা পেয়ে গেছি, এবং তার সঙ্গে তোমাদেরকেও যে পেয়েছি, এটা আমার কাছে একটা দারুণ আনন্দ। কারণ আমি এই দ্বিতীয় বছর হচ্ছে আমি কলকাতায় কাজ করছি, এবং আমি ইউটিউবে তোমাদের দেখে এসেছি, কিন্তু এই যে সামনাসামনি তোমাদের যে পেয়েছি, এটা আমার কাছে একটা দারুণ মানে পাওনা, এবং খুব আনন্দ লাগছে। এবং তার সঙ্গে আবার যেহেতু খুঁটি পুজো হয়ে গেল, তার মানে শুরু হয়ে গেল আমাদের বুক ধরপড়ানি। আমি এবং আমার সঙ্গে যিনি প্রতিমা শিল্পী আছে, দুজনারই আমাদের কাউন্টডাউন শুরু হয়ে গেল। সব মিলিয়ে আমরা একটা বেশ সুন্দর উপভোগ করছি। লাস্ট ইয়ারে আপনি যে কাজটা করেছিলেন, একটা ইকো ফ্রেন্ডলি মনোভাব ছিল আর কি, ব্যাপারটা দেখেছিলাম। এই বছর আমরা থিমের নাম দেখলাম মাটির টানে, আবার সেই ইকো ফ্রেন্ডলি বিষয়টা কি ফুটে উঠবে? হ্যাঁ, একদমই টোটাল। এবং মা যেসব উপাদান নিয়ে তৈরি হয়, সেই সমস্ত উপাদান নিয়েই এবং বৃষ্টির কথাটা মাথায় রেখে নিয়েই আমরা সেইভাবেই আমরা টোটাল মণ্ডপটাকে গড়ে তুলব। মানে পুজোটা যে উপাদানগুলো নিয়ে হয় সেগুলো নাকি? না, মায়ের যে উপাদানগুলো, মানে খড়, মাটি, বাঁশ, এইগুলো, এই সমস্ত উপাদান নিয়ে আমার টোটাল মণ্ডপটা তৈরি হবে। মানে প্রকৃতি থেকে যা যা পাওয়া যায়, প্রকৃতি থেকে যা যা পাওয়া যায় সেইগুলো নিয়ে হবে। সাথে সাথে এবারে আমি এই সূত্র ধরেই পরিমলদার কাছে আসবো, যে ঠাকুরটাও কি ঠিক এই মাটির টানে, সেই টানেই কি ঠাকুরটাও হবে, মানে এইভাবেই কি আসবে? ঠাকুরটা একদমই তাই, মানে এই থিমের সঙ্গে একদম মানানসই করে একটা নতুনত্ব ঠাকুর হবে, এবং যেই ঠাকুরটার মধ্যে একদম মাতৃরূপ বিরাজ করবে, হ্যাঁ, কিন্তু অথচ থিমের সঙ্গে মানানসই হবে। এবং যেটার কালার যেগুলো বলছে, সেটা একদম একটু মেঠো মেঠো কালার দিয়েই ব্যাপারটাকে, খুব ভাইব্রেন্ট কোনো কালার সেখানে ইউজ হবে না, হ্যাঁ, ইকো ফ্রেন্ডলি কালার দিয়েই সেটা ম্যাক্সিমাম কালার করা হবে। এইরকমভাবেই একটা নতুন ধরনের কাজ এই কলকাতার দুর্গাপুজো দেখতে পাবেন। বানানো শুরু হয়ে গেছে? না, আমার তো কাজ রথ থেকে শুরু হয়, এই সামনের সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে। বেশ, পরিমলদা কাজে আমরা দেখেছি মানে ছোঁয়া থাকে, মাকে, মায়ের যে রূপ সেটা আমরা দেখতে পাই। অনেকে বলেন যে মায়ের রূপ মায়ের মতোই হওয়া উচিত। এইটা কি কতটা সামঞ্জস্যপূর্ণ, এই কথাটা, আমি যে কথাটা বললাম? অ্যাকচুয়ালি আমি তো খুব মানে একদম ঠাকুর তৈরি করার সেরকম পরিবার থেকে উঠে এসেছি, কারণ আমি এই সাবেকি ঠাকুর দেখেই বড় হয়েছি, সেইগুলো কোথাও মনের কোণে রয়ে গেছে। কিন্তু যেহেতু আর্ট কলেজ থেকে পাশ করে তারপরে করেছি, সমস্ত কিছু এই ঠাকুর করতে আরম্ভ করেছি, সেই জন্য সেই পড়াশোনাটাকেও এর মধ্যে ইনক্লুড করেছি।
কিন্তু কোথাও আমি খুব একটা এক্সপেরিমেন্টাল কিছু করি না যেখানে মায়ের রূপ থেকে সরে যায়। হ্যাঁ, আমি সেইটাকে মানে রেখেই আমি সবসময় কাজ করার চেষ্টা করি। আমার কাজ দেখলে তোমরা বুঝতে পারবে যে সবসময় এই ব্যাপারটাকে আমি রাখার চেষ্টা করি। ব্যক্তিগত একটি প্রশ্ন, তাহলে কোথাও গিয়ে কি মনে হচ্ছে শিল্পী হিসাবে কি মনে হয় এখন যেরকম দুর্গা ঠাকুর তৈরি করছে, অন্যান্য শিল্পী যেরকম তৈরি করছে, এই যে সাবেকি টাচটা হারিয়ে ফেলছে, এটা কি মনে হয়, কি বলবেন আপনি? না, অ্যাকচুয়ালি দেখো, একটা ভালো কিছু করতে গেলে সবসময় একটা ভালো দিক থাকে, কিছু খুব অল্প সংখ্যক কিছু খারাপ দিকও থাকে। তা কিছু কিছু প্রতিমা, আমি রিসেন্ট একটা পোস্টও করেছিলাম সেটা নিয়ে, কিছু কিছু প্রতিমা খুব কাঁচা কাজ, হাতের যা কাঁচা কাজ ধরা পড়ছে, সেইটার আমি বিপক্ষে। কারণ পুজোটা আজকে এত বছর ধরে একটা জায়গায় এসছে, সেই জায়গা থেকে এরমভাবে ফেলে দেওয়ার কোনো কারণ নেই। তাই পোক্ত হাতের কাজ হোক, কিন্তু এক্সপেরিমেন্টাল কাজ নিশ্চয়ই হবে, কিন্তু সেটা যেন সঠিক জায়গায় হয়, সঠিক মাথা দিয়ে হয়। ঠাকুর কবে ঢুকছে মণ্ডপে? মহালয়ের 5 দিন আগে মতন এখানে ঠাকুর মণ্ডপে ঢুকে যাবে। একদম তোমার কাছে কবে থেকে স্পটে কাজ শুরু হচ্ছে? আমাদের মোটামুটি জুলাইয়ের 4 তারিখ থেকে কাজ শুরু হয়ে যাবে স্পটে কাজ স্পটে। হ্যাঁ, একদম। এমনি কি ইনডোরে কোনো রকম কাজ অলরেডি শুরু হয়েছে? হ্যাঁ, অলরেডি শুরু হয়ে গেছে। কিছু কাজ আমাদের মেদিনীপুরে হচ্ছে, কিছু বর্ধমানে হচ্ছে। হ্যাঁ, এবং সমস্ত মানে যারা মাটির সঙ্গে সম্পর্কযুক্ত, খুব মাটির কাছাকাছি যারা থাকে, তাদের মানে তাদের ফিলিংসটা তো অনেক বেশি মাটির, যার জন্য আমি নাম দিয়েছি মাটির টানে। তাদেরকে নিয়েই, তাদেরকে বুঝিয়েই আমি এই কাজটা তুলে আনছি। সেই ধরনের লোক কি আমরা এবার মণ্ডপে দেখতে পাবো? একদম 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 দেখতে পাবেন। কেননা আমরা মানে এই যে প্রকৃতি রুষ্ট হয়েছে না, রুষ্ট হওয়ার ফলে আমরা প্রিভিয়াস ইয়ারতে মানে 23 সালে আমরা বলেছি গাছ লাগানো নিয়ে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু বাই পাশাপাশি একটা ভয়ঙ্কর জিনিস আমরা ফেস করতে চলেছি এবং করব আগামী দিনে, ঠিক আছে? এবং সেই জিনিসটা যে কী জিনিস, এবং মাটির টানে আমি বলেছি, মাটির টানে যারা যুক্ত আছে, তারাই যুক্ত আছে বলে আমরা আজকে বেঁচে আছি, ঠিক আছে? এই সেই প্লেসটা তো একটা মানে খুব সুন্দর একটা প্লেস, একদম রাস্তার ধারে। কি মনে হয় আপনার? লাস্ট ইয়ারের কাজ তো অসাধারণ ছিল, কি মনে হয় এবছর কতটা আশাবাদী? এবছর গত বছর যা দেখেছেন, আমার মনে হয় এবছর আরও উপচে যাবে। কেননা যেহেতু মাটির সঙ্গে মানুষের একটা সম্পর্ক রয়েছে, আর সেটাকে যেহেতু আমি উপস্থাপনা করব, আমার মনে হয় সে মাটি মানুষের মন ছুঁয়ে যাবে। একদমই তাই, সাথে সাথে এরকম একজন শিল্পী হ্যাঁ, থাকলে এবং তো আমি সেই খুবই গর্বিত যে যুগলবন্দিতে- আমার প্রতিমা হিসেবে পরিমল দায় রূপদান দিচ্ছেন, এটা আমার কাছে একটা বিশাল পাওনা। অনেক ধন্যবাদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবছরের পুজো আপনাদের খুব ভালো যাক, এটাই আমরা কামনা করি। 63তম বর্ষে পদার্পণ করলো, অনেকটা ইয়ার হলো। এবছর এই মাটির টানের সম্পর্কে কি বলবেন, মানে ক্লাব পৃষ্ঠপোষক হিসাবে? আমরা একটা মেসেজ দিতে চাইছি। আগের বছরে আমরা সমাজের উপর একটা মেসেজ দিয়েছিলাম, অঙ্গীকার করেছিলাম। আমরা সবাই দেখেছে যে ইকো ফ্রেন্ডলি কীভাবে করা যায়, ইকো ফ্রেন্ডলি দিয়ে একটা মণ্ডপ করা যায়, একটা পরিবেশ করা যায়, সেটা মানুষের কাছে মেসেজ ছিল। এবছরও তাই। এবছরে কিন্তু যেটা পুলকদা বলেছে, পুলকদার উপর আমরা তো জানি না কি করবে। আমরা শুনেছি মাটির টানে, মাটিকে নিয়ে হচ্ছে। আমরা কিছু জিনিস আমরা সব ভুলে যাই, যে আমরা যেমন বলছি গাছ পুঁততে, সবাইকে বলি আমরা গাছ পুঁতো, কিন্তু তার উপরেও একটা জিনিস আছে, পুরোপুরি সামাজিক বার্তা একটা। একটা সামাজিক বার্তা। সেই বার্তাটা আমরা সবাইকে দিতে চাইছি যে বন্ধুদলে আসুন, নতুন কিছু দেখতে পাবেন। আমরা যেটা জানতে চাইবো যে লাস্ট ইয়ারের তো খুব ভালো একটা সাফল্য ছিল, এবছরও সাফল্য তো হবেই। মেন যেটা জানতে চাইবো, কবে উদ্বোধনটা হবে? আমাদের তৃতীয়ার দিন প্রত্যেক বছরই উদ্বোধন হয়। তৃতীয়ার দিন আমাদের উদ্বোধন। আমরা সবাইকে বলি তৃতীয়া থেকে বিকেল থেকে আমাদের মণ্ডপ উদ্বোধন হয়ে যাবে। আপনারা সবাই আসবেন এবং একটা মেসেজ আমরা যেটা দিচ্ছি সেটা আপনারা জানতে পারবেন। আর বন্ধুগল স্পোর্টিং মলে পুজোর সাথে সাথে একটা বড় একটা খুব ভালো মেলা বসে, সেটাও কি থাকছে? হ্যাঁ, মেলাটা থাকছে। মেলা দিয়ে একটা বড় মেলা, পুজো মানে তো একটা উৎসব, একটা আনন্দ, সেটা তো থাকবেই। একটা মেলা থাকবে, বাচ্চারা দোলনা চাপছে সমস্ত কিছু, এটা বন্ধুদল বরাবরই করে থাকে, এটাও থাকবে। মেলা একদিকে হচ্ছে, একদিকে পুজো, মানে বিখ্যাত স্মৃতির মোড়ের মেলা। বিখ্যাত স্মৃতির মনে মেলা। আর একটা হচ্ছে এটা সার্কাস ময়দান, এটার নাম হচ্ছে সার্কাস ময়দান। আমি প্রত্যেককেই বলবো, তোমরা তো প্রত্যেকবারেই আসো, খুব ভালো লাগলো তোমরা এসছো। আমাদের দুর্গাপুজোর তোমরাই হচ্ছে স্তম্ভ, অ্যাকচুয়ালি তোমরাই প্রচার করো সবার কাছে। আমরা সবসময় যারা এই সব ব্লগার যারা আছে, যেমন নীলের সঙ্গে আমার সম্পর্ক বহুদিন আগে, হঠাৎ একদিন এসেছিলো, একদিন প্রায় 3-4 বছর আগে নীল এসছে। নীল একলা ঘুরে বেড়াচ্ছে, আমি জানি না, এবং ও আমার ছোটো ছেলের সঙ্গে ওর ভালো রিলেশন। নীল আমাকে বললো যে ওর বাবা অসুস্থ আছেন, আমাকে বলেছিল। নিশ্চয়ই এখন ভালো আছেন? হ্যাঁ, ভালো, যাক।
বেশ, ঠাকুরের কাছে কামানো। মায়ের পুজো মাটি দিয়েই হয়, ঠিক আছে, মাটি তো ব্যতীত নয়, সেখানে এই নামটা খুব ভালো লাগলো। ভালো লাগলো, খুব ভালো লাগলো, মানে ভালো, এটা বন্ধু দলের পক্ষে খুব মানে তৃপ্তির ব্যাপার যে মাটির টানে। আমি চাইবো গত বছরে যে তোমাদের যে সাকসেসটা এসছে এই বছর আশা করি সেটাকে ছাপিয়ে দেবো। আগের বারকে ছাপিয়ে যাবে 100%। বড়নগরে একটা মিসাইল হবে। আমি কম্পিটিশানে বিশ্বাস করি, কিন্তু সেটা 5 দিন, একেবারে তারপরে আমাদের সঙ্গে বন্ধুত্ব থাকবে, বন্ধুত্ব সবসময় থাকবে, কিন্তু কম্পিটিশান না থাকলে সেই জিনিসটা হয় না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। শুরু করেছিলাম যেই বাক্যটা দিয়ে, অট্টালিকার মাঝে দুর্গাপুজো, শেষ করবো সেটা দিয়েই আর কি। যাই হোক, মাটির টানে, ঠিক আছে, মানে মা মিলেমিশে একাকার এই মাটিতে আর কি। যাই হোক, দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকলাম কেমনটা হতে চলেছে। চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি, ভালো থাকবেন সবাই, টাটা।